116 রানে টিম ইন্ডিয়া এখনও পিছিয়ে আছে। তৃতীয় দিনের খেলা শেষ, দিন বাকি আরও 2টি। এই টেস্ট ম্যাচের রেজাল্ট হবে কি না এবং রেজাল্ট হলে কি হতে পারে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। তবে তার আগে বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি যদি ক্রিকেট প্রেমী হয়ে থাকেন, আর যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন, তাহলে ভিডিও লাইকের পাশাপাশি পেজে লাইক দিতে ভুলবেন না। সাদা কালোকে কালো বলে, সাদাকে কালো, কালোকে সাদা বলতে পারি না। আইসক্রিম বিস্কুট কারো বা চাকরিতে পারি। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্ট নিয়ে, যেখানে অনেক রং মিশে একেবারে একাকার হয়ে গেছে। টেস্ট কখনো কখনো এত মজার হয়, কখনো কখনো এত উত্তেজনাপূর্ণ হয়, তা যদি আপনি মেলবোর্ন টেস্ট না দেখে থাকেন তাহলে বুঝবেন না। বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ জমে একেবারে ক্ষীর হয়ে গেছে। যা বলছিলাম, তৃতীয় দিন শেষে টিম ইন্ডিয়া এখনও 116 রানে পিছিয়ে আছে। অস্ট্রেলিয়ার সেই পাহাড় সমান রান 474 রানের তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া এখনও 116 রানে পিছিয়ে আছে। হাতে আছে আর 1 উইকেট। এখন দেখেন, এই 1 উইকেট নিয়ে টিম ইন্ডিয়া বেশি দূর হয়তো যেতে পারবে না। ওয়াশিংটন সুন্দর যখনই স্ট্রাইক থেকে নন স্ট্রাইকে আসবে, তখনই হয়তো মোহাম্মদ সিরাজ যে কোনো সময় আউট হয়ে যেতে পারে। আর এর আগ মুহূর্তে ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি, তো নীতিশ কুমার রেড্ডি হয়তো স্ট্রাইকে গিয়েই হয়তো কিছু বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করবে। এই বাউন্ডারি হাঁকিয়ে যদি 15-20 রান অ্যাড করতে পারে, সেটি টিম ইন্ডিয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভ্যালু অ্যাড করবে। এখন দেখেন, যদি 116 পিছিয়ে আছে, আমি যদি এইভাবে বলি 100 রানে পিছিয়ে আছে, মোটামুটি একটা অ্যাভারেজ স্কোর ধরলাম, আর 16 রান করবে। অনেক কিছু ডিপেন্ড করে ফার্স্ট আওয়ারের উপরে। ফার্স্ট আওয়ারে পিচে মশ্চার থাকবে, শিশির থাকবে হালকা হালকা, সেইখানে পেস বলাররা ভালো করবে। যদি লাইন লেন্থ বজায় রেখে বল করতে পারে, বলের মুভমেন্ট হবে। এই 1 ঘন্টায় যদি 1 ঘন্টা তো আর টিকবে না হয়তো লাস্ট উইকেট, যতটাই রান করতে পারে টিম ইন্ডিয়া ততটাই দলের জন্য ভালো। এখন কথা হচ্ছে, তারপরে যখন অস্ট্রেলিয়া ব্যাট করবে, এখন ডিপেন্ড করে অস্ট্রেলিয়া কি মাইন্ড সেট আপ নিয়ে ওরা ব্যাট করে। অস্ট্রেলিয়া যদি মাইন্ড সেট আপ এমনটা করে যে আমরা কিছু 100 রানে এগিয়ে আছি, আরও 200 রান বা 250 রান আমরা যদি 50-60 ওভার খেলি, তাহলে যদি টোটাল টিমের টার্গেটটা হয়ে যায় 350, সেইখানে টিম ইন্ডিয়া হয়তো হোঁচট খেতে পারে। সেই মাইন্ড সেট আপ নিয়ে যদি অস্ট্রেলিয়া ব্যাট করে, সেটা এক ধরনের হবে। আর যদি চিন্তা করে অস্ট্রেলিয়া যে আমরা আসলে দরকার নেই, যেভাবে নর্মাল খেলার সারাটা দিন খেলি, দেখা যাক স্কোরটা কত হয়। এখন যদি টিম ইন্ডিয়া মনে করেন যে 90 ওভার খেলা, তো 90 ওভারের ভিতরে 10 ওভার খেললো, লাস্ট উইকেট জুটি যেহেতু 5 ওভার বা 10 ওভার, 80 ওভার বাকি আছে। 80 ওভারের ভিতরে যদি 70 ওভার যদি অস্ট্রেলিয়া খেলে, 70 ওভারে যদি আপনার 200-250 রান করতে পারে, 70 ওভারে যদি 250 রান করে, আর আগের মনে করেন 100 রান বাঁচলো, 100 রানে পিছিয়ে যদি ইন্ডিয়া থাকে, তাহলে 250 আর 100 টোটাল হবে 350। 350 রানের যদি টার্গেট সেট আপ মানে নর্মালে খেললেও হয়ে যায়, আর যদি একটু চিন্তা করে যে আমরা একটু টার্গেট দিব টিম ইন্ডিয়াকে, তাহলেও তো আর 20-30 রান বেশি হতে পারে। আর যদি নর্মাল খেলে হয়তো 200 রান করবে 60 ওভারে, তাই না? সেই ক্ষেত্রে টিম ইন্ডিয়াকে প্রেসারে যদি ফেলতে না চায়, তাহলে হয়তো নর্মালি খেলা যাবে এবং নর্মালি ড্র হয়ে যাবে। টিম অস্ট্রেলিয়া কালকে দিনে সারাদিন ব্যাট করবে, এরপরের দিন যে
হাফ টাইমের পরে টিম ইন্ডিয়াকে ব্যাট করতে দিবে। এটা হচ্ছে নর্মাল ডিসিশন যদি কেউ নেয়। কিন্তু অস্ট্রেলিয়া কি এমন স্বাভাবিক বা নর্মাল ডিসিশন নেবে? আমার কাছে কিন্তু তা মনে হচ্ছে না। অস্ট্রেলিয়া চাইবে এই ম্যাচ জিতার জন্য। অস্ট্রেলিয়া চাইবে টিম ইন্ডিয়াকে প্রেশার ক্রিয়েট করার জন্য, এবং এই প্রেশার ক্রিয়েট করতে গেলে যেই কাজটা করবে ওরা, ওই যে বললাম দিনের ৫-১০ ওভারে তো টিম ইন্ডিয়া অল আউট হয়ে যাবে, আর যেহেতু লাস্ট উইকেট, তাহলে মনে করেন এভারেজ ধরলাম ৮০ ওভার বাকি থাকবে। এই ৮০ ওভারের ভিতরে, এই ৮০ ওভারের ভিতরে অস্ট্রেলিয়া ৬০ থেকে ৭০ ওভার খেলবে। ৭০ ওভার যদি খেলে, তাহলে রান যদি আপনার ২৫০ করে ফেলে বা ৩০০ রানের কাছাকাছি চলে যায়, ৩০০ রান করতে পারবে না ৭০ ওভারে, যেটা আমি মনে করি ৩০০ ওভার ৭০ ওভারে মনে করেন যে কত ২৫০ করলে আর আগের ১০০ রান যে প্রথম ইনিংসে বেশি থাকবে, ওই ১০০ আর ২৫০ এই ৩৫০ রানের টার্গেটে ইন্ডিয়াকে ছেড়ে দিতে পারে, এবং ছাড়ার সম্ভাবনা আমি পার্সোনালি মনে করি বেশি। যদি ম্যাচ জিতার জন্য খেলে, সেইখানে এই ৩৫০ রানের টার্গেটে প্রথম লাস্ট ১০ ওভারে কিন্তু আপনার ফ্লাড লাইটের আলো এবং শেষ মানে কি বলে লাস্ট ১০ ওভারে কিন্তু এক উইকেট পতনের একটা ব্যাপার স্যাপার থাকে, যে লাস্ট ১০ ওভারে একটা তাড়াহুড়া কিংবা ২-১ উইকেট চলে যায়। ২ উইকেট কিন্তু চলে যায় লাস্ট সেশনে, আমি দেখছি সবসময় এটা ক্রিকেটে হয়ে থাকে ওই রকমটা। তো সুতরাং যদি লাস্ট ১০ ওভারে অস্ট্রেলিয়া ২টা উইকেট তুলে নেয়, আর ২টা উইকেট তুলে নেওয়ার একেবারে পসিবল, কারণ হচ্ছে রোহিত শর্মা বিশেষ করে ফর্মে নেয়। এর উইকেটটা শুরুতেই মুড়ি যেমনি হাতে নিলে অনেকগুলো মুড়ি নিলে ২-১ করে যায়, ও রোহিত শর্মা বিরাট কোহলি হাতে থেকে এমনি করে যাবে। সিরিয়াসলি কথা। তো রোহিত শর্মার উইকেটটা চলে যাবে। রোহিত শর্মার চাইতে সবচাইতে বড় কথা হচ্ছে যদি জয়সওয়ালের উইকেটটা ওরা তুলে নেয়, তাহলে টিম ইন্ডিয়া একটু কি বলে দুর্বল হয়ে যাবে। এখন দেখার বিষয় হচ্ছে লাস্ট ১০ ওভারে টিম ইন্ডিয়া উইকেট যদি না হারায়, রান কম হোক, তাহলে টিম ইন্ডিয়ার জন্য এই ম্যাচটা ড্র করা সহজ হয়ে যাবে। তবে ভাই, টিম ইন্ডিয়ার রিসেন্ট যে পারফরমেন্স কথা বলে, যে কোলাপস আমরা দেখি টপ অর্ডারের, তাতে করে কিন্তু আমি আশাবাদী হতে পারি না যে সারাদিন টিম ইন্ডিয়া ব্যাট করতে পারবে। এটা অনেক ভাবনার বিষয়, অনেক চিন্তার বিষয়, যে টপ অর্ডার কেমন করে টিম ইন্ডিয়া, ওইটার উপর ডিপেন্ড করবে যে টিম ইন্ডিয়া ড্র করবে না টিম ইন্ডিয়া হেরে যাবে। তবে টিম ইন্ডিয়ার জিতার সম্ভাবনা আমি দেখি না, কারণ ৩৫০ রানের টার্গেটে আমার মনে হয় না যে টিম ইন্ডিয়া জিতার জন্য ট্রাই করলে আপনার টপ অর্ডার অনেক স্ট্রং থাকতে হয়, কিন্তু টপ অর্ডার ফর্মে নেই ইন্ডিয়ার, সেটা হচ্ছে ভাবনার বিষয়। এই ছিল আলোচনা। আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়া এমনটাই করবে। আর নীতিশ কুমার রেড্ডিকে কনগ্রাচুলেশন অসাধারণ ইনিংস খেলার জন্য, যে এখানে টিম ইন্ডিয়া খাদের কিনারে পড়ে গেছিল, সেখান থেকে যেভাবে নীতিশ কুমার রেড্ডি ইন্ডিয়াকে তুলেছে, ফলন বাঁচিয়েছে, এক কথায় অসাধারণ। নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরের সেই ১২০-২২ রানের যে পার্টনারশিপটা ছিল, এক কথায় টিম ইন্ডিয়ার মান বাঁচানো পার্টনারশিপ। টিম ইন্ডিয়াকে একেবারে যে দর্শকদের মনে যে হাসি ফুটিয়েছে নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর, এক কথায় আগামীর কি বলে স্টার। আমার চোখে নীতিশ কুমার রেড্ডি আগামীর স্টার, এবং ওয়াশিংটন সুন্দরকেও আপনার কি বলে প্রশংসায় ভাসাতে হবে। ওয়াশিংটন সুন্দরের রানটা হয়তো নীতিশ কুমার রেড্ডির সমান যায় নাই, কিন্তু ৫০ রান ওই সময়ে ভাই অনেক অনেক বড় ইনিংস। নীতিশ কুমার রেড্ডির বাবার চোখের পানিটা আমার চোখের সামনে এখন ভেসে ওঠে, যখন সেঞ্চুরি করে। অসাধারণ বাবা হিসেবে সন্তানের সেঞ্চুরি, বিশেষ করে ওই সিচুয়েশনে অসাধারণ। সাদাকে সাদা, কালোকে কালো বলে দিই, সাদাকে কালো, কালোকে সাদা বলে দিই, আর আইসক্রিম